আপনারা কি মনে করেন যে মানুষ মরে গেলে শেষ, আর দেখা সাক্ষাৎ হয় না? আরে কবরের জগৎ খুব কঠিন জগৎ, ওখানেও দেখা সাক্ষাৎ হয় ভাই। মারপেটে যখন আসিলাম তখন কি জানছিলাম যে বা আমরা দুনিয়ায় যাবো, এত লোক থাকবে, আমগাম এরকম খুব আনন্দ থাকবে, কথাবার্তা বলবো, জয় জমি হবে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কত কিছু হবে। মারপেটের ভিতরে কি কল্পনা করছিলাম? হ্যাঁ, মারপেট থেকে যখন আসলাম তখন দেখি এই না বিশাল পৃথিবী, এটা কি? কিন্তু মারপেটেও আসিল এরকম, মারপেটে বিশাল পৃথিবী, বিশাল, এটাই মহারাজ্য, এখানে আমি রাজা। মারপেটেও গেছি, এখানে আসেও একই বলেছে, কবরে যাবেন আর সাথে বিশাল পৃথিবী, সুবহানাল্লাহ কোন। আর জান্নাতে যাবেন আর সাথে আরো বিশাল পৃথিবী, কোন সুবহানাল্লাহ। ও জায়গায় সাক্ষাৎ হয়, ও জায়গায় কি হয়? সাক্ষাৎ হয়। ও জায়গায় সাক্ষাৎ কেমন সাক্ষাৎ? এখানে দুনিয়ার ভিতরে ভালো মন্দ সব মিশে আছে। যে ডিজে গান গাইতেছে বা করতেছে, ঝক্কর পাড়তেছে, ঠিক আছে, ও আবার যে কোরআন পড়তেছে, কোরআনের উপরে আছে, জিকির আজকার করছে, ও সকলেই একসাথে কথা কইতেছি, ঘুরতেছি ফিরতেছি, তাই না? হ্যাঁ, কিন্তু কবরের জগতে তা হবি না। কবরের জগতে ওখানে তা নাই। ঝক্কর পাড়া আলাদা, জিকির পাড়া লোক আলাদা থাকবে। ভালো লোকের সাথে কবরে যা, আমলে বরজাকে যায় কি হবে? ইল্লিন সিজ্জিন, দুটি ভাগ আছে, ইল্লিন যাবে, সিজ্জিনও যাবে। এজন্য যারা ভালো লোক, ভালো লোকের সাথে সাক্ষাৎ হবে, খারাপ লোক, খারাপ লোকের সাথে সাক্ষাৎ হবে। ভালো হওয়ার দরকার আছে কি নাই বলেন? আমরা সকলেই যদি ভালো, একসাথে কবরে যাও, সাক্ষাৎ হবে। ভাই কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আমার গাদারা কব দুনিয়া কেমন আছে এরকম জিজ্ঞাসা করে, সুবহানাল্লাহ কোন। বেটা এই ওয়াজ তো কঠিন ওয়াজ, তা কি জানেন? এরকম জিজ্ঞাসা করে, আমরা তো মনে যে মরিয়া গেল লোকটা, ওই ইব্রাহিম মরিয়া গেছে তো শেষ, ঠিক তা না। জিজ্ঞাসা করে, তা কি জানেন? আমাদের তো এটা ঠিকানা না, ঠিকানা পরের জগৎ ঠিকানা। এটা কি ঠিকানা নাকি? তাহলে ওই জগতে আমাদের পরিচয়ের দরকার আছে কি নাই বলেন? ওই জগতে একসাথে থাকা হলো কামিয়াবি, এই জগতে একসাথে থাকা কামিয়াবি নাই। এই একজন কইছে যে, একজন ওয়াজ করছে যে ওই আপনার ওই জান্নাতের ভিতরেও যার যে স্ত্রী ওই ভূতেনি নিয়ে থাকা নাইবি, যে দুনিয়ায় ভূতেনি বিয়ে করছে কি ভূতেনি নিয়েই থাকা নাইবি। তো লোকটা কান্নাকাটি লাগাচ্ছে, হাই হুজুর করলে কি দুনিয়ার ভিতরে কষ্ট কালে নেই, বিয়ের আমার জীবন শেষ হয়ে গেল, একটা ফর্সা বিয়ে করে পারলাম না, আবার এই জান্নাতের ভিতরে কালিয়া নিয়েই থাকা নাইবি, কষ্ট না? হ্যাঁ, বাপ মা বিয়ে করা দিয়েছিল, না করে পারি না, কালে কি বিয়ে করছিল, আমার হেতা নিয়ে থাকা নাইবি কবরেও, এরপরে জান্নাতও থাকবো। বলে আরে বেটা, যখন জান্নাতে যাবি আল্লাহ তাআলা ফর্সা চেহারা বানা দিবেন, কোন সুবহানাল্লাহ। সকল হুরদের আপনার সর্দারনি বানা দিবেন, কোন সুবহানাল্লাহ। ওই জগৎ দরকার, এনে কি দরকার আছে? হ্যাঁ, তাহলে কি বলা যাবে না? মিথ্যা কথা কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। কবরের জগতে যাবেন, কি শান্তি, কি সুখ। আমরা তো মানুষ মারা গেলে কান্নাকাটি করি, চেরাচেরি করি। কিসের চেরাচেরি? আপনি যদি না মারেন জান্নাতে যাই পারবেন না? বলেন তো, কেউ আত্মীয় দেখাতে পারবেন হুজুর আমি মরবো না, আমি জান্নাতেও যাবো না? কারোর এরকম আশা আছে? সকলের আশা এক ট্রেনে বসে আছি, এই যে বৃষ্টি পড়তেছে, তাই না, টপ 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 করে বৃষ্টি পড়তেছে, এরকম কুয়াশা, এর ভিতরে বসে আছি কি জন্য? কোনে যাব? জান্নাতে। মলিসিন জান্নাতে, না বলি জান্নাতে যাবি, তুই মারা দিয়ে কান দেখে, হ্যাঁ, মরা দেহে কান্দা না, এটা মানুষের হলো উপহার স্বরূপ মৃত্যু, সুবহানাল্লাহ। তো কার জন্য উপহার স্বরূপ? মুমিনদের জন্য। আর কাফেরদের জন্য খালি যন্ত্রণা আর যন্ত্রণা। যাবেন কবরে, দেখবেন যারা ভালো মানুষ, যারা ভালো মানুষের সাথে থাকছে, ওরা যা যাবি জিজ্ঞাসা করবি, ভাই তুমি কেমন আছো, তুমি ভালো আছো নাকি, আমাদের গাদাগারে থুই আসির আমরা কি করতেছে, এরকম শুনে। কিন্তু আমরা কি শুনতেছি না। হযরতে রাবিয়া বসরি যখন মৃত্যুবরণ করলো, তখন তার ওস্তাদ ছিল, তিনি জিজ্ঞাসা করতেছেন যে হে রাবিয়া, তুমি কবরে কেমন আছো, এরকম জিজ্ঞাসা করতেছে। বলে কবরে আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি, কোন সুবহানাল্লাহ। এখানে অনেক ঘটনা ওদের আমি যাইতেছি না, আলোচনা করছি, শুধু বুঝাইতেছি যে ভালো কাজ করতে হবে কোনে? দুনিয়াতে। তাহলে কবরে যা ভালো মানুষের সাথে থাকা যাবে। দুনিয়া হলো মিক্সার, দুনিয়া হলো কি? ডিজে গান, এরপরে যাত্রার প্যান্ডেল, সব কোটটাই পরা, ব্যান চালক সব একসাথে, কোরআন হাফেজ মাওলানা লুস সব একসাথে ঘুরতেছি। কিন্তু কবরের জগতে লুস আলাদা, ডাকাত আলাদা,
সব আলাদা থাকবে, হাফেজ আলাদা, আপনার জিকির আজকার করে নবীর প্রেমিক তারা থাকবে আলাদা এক গ্রুপ। এইভাবে ভাগ বন্টন হয়ে যাবে। যারা নবীর প্রেমিক ছিল, যারা ভালো মানুষ ছিল, দুনিয়ার ভিতরে ভালো কাজ করেছে, তারা এক জায়গায় বসবাস করবে, তাদেরও কিন্তু মিলন মেলা হবে। কোন সুবহানাল্লাহ। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। আবু সুফিয়ান এবার ওই সকল সাহাবীদেরকে বললেন, সাহাবারা রে, আমি যখন কাফের ছিলাম তখন ওই বাদশার নিকটে বারবার মন চায় মিথ্যা কথা বলবো, কেন আমার কথা শুনে ওই নবীর পক্ষ নেয়, অতএব আমি মিথ্যা কথা বলবো, আমাদের পক্ষ হবে, কিন্তু মিথ্যা কথা বলতে পারিনি মহাপাপ। এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন তো মিথ্যা বলা প্রশ্নই হয় না। কোন ঠিক কিনা? আহারে আমার নবীও কৌতুক করেছে, আমার নবী হাসি ঠাট্টা করেছে, আর এখন হাসি ঠাট্টা করে, শুধু মিথ্যা আর মিথ্যা, পাজা পাজা মিথ্যা কথা বলে। কোন ঠিক কিনা? আমার নবীর নিকটে একজন বিধবা মা আসলো, আসার পরে নবীজিকে বলে, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো নাকি? হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো? নবীজি বলতেছেন, মারে তুমি জান্নাতে যেতে পারবে না, কারণ বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারে না। যেই মাত্র এই কথা বলছে, অমনি করে ওই বিধবা মার চোখের পানি ঢেলে পড়তেছে, কান্নাকারি শুরু করে দিয়েছে। নবীর দরবার থেকে চলে যায়, সাহাবীদেরকে ডাকতে বললেন, এ সাহাবারা আমার ওই বুড়ি মাকে ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। সাহাবারা বুড়ি মাকে ডাকলো, বলে আমি আর ওই দরবারে যাব না, কারণ নবীজি যে কথা বলেছে আমার সব কিছুই শেষ হয়ে গেছে। সাহাবায়ে কিরামগণ বুড়ি মাকে নবীর দরবারে নিয়ে আসলো। এবার নবীজি বলতেছেন, মারে আমি যে তোমাকে বলেছি কোন বিধবা মা জান্নাতে যাবে না, মারে ওই কঠিন সময়ে সকল ভালো বিধবা মাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তরুণ যুবতী বানায়া জান্নাতে ঢুকাইবে। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি হাসি ঠাট্টা করছে, আর আমরাও হাসি ঠাট্টা করতেছি, টিকটক করতেছি। বাস দিবি, কি দিবি? মনে পারে কি দিবি? আমান তামান বাস দিবি বেটা, টিকটক ছাড়াবি। কোন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য হাসি ঠাট্টা করেন, একটু মনে আনন্দ দরকার, কিন্তু সেটা তো ইসলামিক হয়। সেটা কি হয়? ইসলামিক কায়দায় হয়। মিথ্যা কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ, তিনি দেওবন্দ মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন। ইংরেজরা তাদের সাথে যখন যুদ্ধ হয়ে গেল বাজান, এই এমন পর্যায়ে কোরআনের হাফেজদেরকে ঝুলায়া ঝুলায়া মারা শুরু করলো, মরে মরে পার্লামেন্ট বসাইলো। এবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ধরে নিয়ে আসলো। আসার পরে বলে, তোমার কাছে নাকি বন্দুক আছে? আসলে তার কাছে কি আছে? বন্দুক আছে। এবার চিন্তা করতেছে মিথ্যা কথা বলা যাবে না, আবার যদি বলি বন্দুক আছে, গাছের সাথে ঝোলা লাগবে, ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, কি করা যায় ভাবতেছে। এরপরে পকেট থেকে একটা তসবিহ বের করে বলতেছে, এই হলো আমার বন্দুক। কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, কারণ মুসলমানদের হাতিয়ার হলো তসবিহ, মেসওয়াক, এগুলো হলো মুসলমানদের হাতিয়ার। মুসলমান তসবিহ টিপবে, কালেমা পড়বে, কলব পরিষ্কার হবে, জান্নাতে যাবে। কোন ঠিক কিনা? যখন তসবিহ দেখাইছেন, এবার ওই ব্যক্তি কঠিন, ওই ব্যক্তি চিন্তা করতেছে, আহারে যে ব্যক্তি তসবিহ দেখাইলো, তসবিহকে বলে বন্দুক, এ ব্যক্তি সাধারণ একজন ব্যক্তি, এ ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না, এর কাছে কোনো বন্দুক থাকতে পারে না। কঠিন মুহূর্তেও তারা কি করেনি? মিথ্যা কথা বলেনি। আজ এমন পর্যায়ে চলে গেছে, মিথ্যা আর মিথ্যা, মিথ্যা ছাড়া আমাদের কোনো কথা নাই। কোন ঠিক কিনা? কঠিন বিপদের সময় আবার আপনার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, সফর সঙ্গী ছিলেন আবু বকর। যেমন কে ছিল? আবু বকর ছিল। কাফেররা ঘোষণা করে দিল, এই যে ব্যক্তি মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিবে,
অথবা তার কাল্লাটা কেটে নিয়ে এসে দেবে। আমরা ওই সমস্ত লোকদেরকে 100টা উট পুরস্কার দেব। সে ব্যক্তি এই কাজ করবে। সকল মানুষ, সকল কাফেররা হন্যা হয়ে খোঁজা শুরু করে দিল, উপহার কি? 100টা উট। যখন হযরত আবু বকর নবীর সাথে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে যায়, এই মুহূর্তে মাঝপথে একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার ওই লোকটা নবীকে চেনে না, কিন্তু আবু বকরকে চেনে। আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, আবু বকর তোমার সাথে যে লোকটা রয়েছে এই লোকটা কে বলেন তো? এবার যদি আবু বকর বলে ইনি হলেন নবী, তার নবীকে কি করবে? ধরে নিয়ে যাবে, কিংবা কল্লাটা কেটে ফেলবে, পান্নাসের আশঙ্কা আছে। আবার মিথ্যা কথা বলার সাহস পাইতেছে না। এবার আবু বকর চিন্তা করতেছে আমি কি করি, মনে মনে ভাবা শুরু করে দিল কি করি। এবার আবু বকর বলতেছে, হাযার রাজুলুল্লাযী ইয়াহদিনি ফিস-সাবিল। আল্লাহু আকবার। এ আমার ভাই শুনে নাও, এই যে হাদার রাজুলু, যে লোকটা তুমি দেখতেছো, জানো জানো, ইয়াহদিনি ফিস-সাবিল, ইনি হলেন আমার পথ প্রদর্শক। কোন সুবহানাল্লাহ। এবার লোকটা চিন্তা করলে এই মরুভূমির পথ পাড়ি দিতে হবে। এই মরুভূমির পথ পাড়ি দেওয়ার জন্য অবশ্যই একজন চৌকান্ন ব্যক্তির দরকার আছে কি নাই? কারণ এই পথ পাড়ি দেওয়ার জন্য জবতব মানুষ পারিবে না। আপনার রাস্তা চিনতে হবে। হয়তো আবু বকর এমন একটাই লোক বেছে নিয়েছে। আর আবু বকর মনে মনে এবার চিন্তা হলো, আমি এমন ভাবে কথা বলেছি কারণ আমার আপনার নবী হলো শ্রেষ্ঠ নবী, তিনি হলেন আমাদের সবার পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কঠিন মুহূর্ত পর্যন্ত তিনারা মিথ্যা কথা বলেনি, মিথ্যাকে সুপারিশ করেনি। আপনারা আমরা কেন মিথ্যা কথা বলবো? আমরা আপনারা নবীর আশেকে রাসূল, আমরা কেন মিথ্যা কথা বলবো? যদি মিথ্যা কথা বলে তাহলে মনে করবেন আমাদের সব কিছুই বরবাদ হয়ে যাবে, আমরা ওই পরকালে ভালো মানুষের সাথে সাক্ষাৎ করতে পারবো না। যা কবো